No, Mega. Will you take the plane if we get back? I know, but what is your problem? So why are you disrespecting? We have become laughing stock, you know? On Asian level, we have become laughing stock. We love you. We respect our players. Okay, you watch me. We watch CB. We watch CB. But our club is playing. Our country is disrespected. We cannot travel. We cannot travel. We cannot travel. We are not Man, you guys know we have become laughing stock all over Asia. We are not People are covered. ridiculing us. They are making memes all over Iran, all over Middle East. They are making memes about our club. They are telling we are puppets. They are saying fuck They are legacy. telling we This are is not a legacy club. They are saying that. No. But the thing is that, but you have to take the blame. You have to take the blame. Management is saying that you, because of you guys, we are in trouble. Management, the management itself is saying that you guys are responsible. The management is saying that you guys are responsible. But you don't want to travel. We cannot travel. Our country don't let us travel to Iran. Okay, you cannot travel. Okay, you cannot travel. Fine. But why Our our Indian players could have gone. Our Indian players could We have gone. respect you. We worship you. But our What? club is You don't respect us. Our No. club is disrespected. Our country is Bishop. You're disrespecting us. You're giving us the It's okay. It's okay. If you guys cannot travel, it's okay. We Our Indian players easily could have traveled, and we could have played. বাংলার পালস টিভির খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাবছিলাম ভিডিওতে আসবো কিনা, কারণ ভিডিওতে না আসার যথেষ্ট কারণ ছিল। কারণ আজকে যে আবহাওয়া, সেই আবহাওয়ায় ভিডিও আজকে কতটা সঙ্গত হবে তাই নিয়ে খানিকটা চিন্তায় ছিলাম। কিন্তু 24 ঘন্টা আগে মোহনবাগানের অনুশীলনে আইএফএ শিল্ডের প্রস্তুতি পর্বে তাদের যে অনুশীলন ছিল, সেই অনুশীলনে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে ঘটনা নিয়ে ভিডিও না করে পারলাম না। ঘটনাটি হচ্ছে দিমিত্রি পেট্রাতোস, জেসন কামিন্স এবং জিমি ম্যাকলোরেন যখন অনুশীলনের শেষে বাইরে আসছিলেন, সেই সময় মোহনবাগান সমর্থকদের একাংশ তাদের ঘিরে ধরেন। তারা গাড়ি থেকে নেমে পড়েন এবং গাড়ি থেকে নেমে পড়ে তারা বচসায় জড়ান কেন তারা ইরানে খেলতে যাননি। এই সমর্থকরা সেই জিজ্ঞাসা নিয়ে তাদের কাছে হাজির হয়েছিল। সেই সময় দিমিত্রি পেট্রাতোস একজন সমর্থকের, অর্থাৎ মোহনবাগান আল্ট্রাসের একজন সমর্থকের ক্যামেরা ভেঙে দেন, এরকম একটু অভিযোগ উঠেছে। মোবাইল ক্যামেরা ছিল, মোবাইল ক্যামেরা তিনি ছবি তুলছিলেন, সেই সময় দিমিত্রি পেট্রাতোস এগিয়ে গিয়ে তার সেই ক্যামেরাটা ভেঙে দেন। এর ফলে মোহনবাগানের যারা হিরো ছিলেন তারা সকলেই কিন্তু জিরো হয়ে যান, অর্থাৎ হিরোরা ভিলেনে পরিণত হন। মোহনবাগান আল্ট্রাস এবং অন্য বেশ কয়েকটি সমর্থকদের দল, অর্থাৎ মোহনবাগানের যারা ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাবের দলটি কাল অনুশীলনে তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে এবং বিক্ষোভ দেখানোর পরে তারা একটি বড় ফেস্টুন টাঙিয়েছিল যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে। তাতে লেখা ছিল গো ব্যাক মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগান ম্যানেজমেন্ট বলতে তারা কি বোঝাচ্ছেন তা অবশ্য বোঝা যায়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট বলতে তারা দেবাশিস দত্ত, সঞ্জয় বসুর নেতৃত্বাধীন ম্যানেজমেন্টকে বোঝাচ্ছেন, নাকি সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান সুপার জায়ান্টস এর ম্যানেজমেন্টকে বোঝাচ্ছেন তা কিন্তু বোঝা যায়নি। ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি মোহনবাগান একতরফা নিয়েছে এবং মোহনবাগান সুপার জায়ান্টস এই একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতীয় ফুটবলের পক্ষে তা যে খুব ভালো বিজ্ঞাপন হয়নি তা বলতে পারে অপেক্ষা রাখে না। এএফসি 2 লিগে মোহনবাগান খেলতে যায়নি, ইরানে যুদ্ধকালীন অবস্থা থাকার জন্য মোহনবাগান যায়নি এমনটাই বলা হয়েছে। 3 জন খেলোয়াড়কে ভিসা দেওয়া হয়নি। এই 3 জন অস্ট্রেলীয় খেলোয়াড় হচ্ছেন জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতোস এবং অবশ্যই জিমি ম্যাকলোরেন। এদের ভিসা না পাওয়ার জন্য মোহনবাগান বেশ কয়েক গোল খেয়ে যাবে এই আশঙ্কা করেই মোহনবাগান যাওয়া পাঠায়নি বলে একটা গুজব উঠে গেছে। ইরানে গেলে পাসপোর্ট সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতো। এ বিষয়ে একটি মহল থেকে বলা হচ্ছে যে ইরানে গেলে পাসপোর্টে যে স্ট্যাম্প পড়তো, সেই স্ট্যাম্প ফলে দেখা যেত যে অন্যান্য দেশে যাওয়ার পক্ষে খেলোয়াড়দের পক্ষে অসুবিধা হয়ে যেত। বিশেষ করে আমেরিকা, কানাডা এবং ইউকে, যাদের সঙ্গে ইরানের সেরকম ভাবে কোনো সম্পর্ক নেই, তাদের পক্ষে যাওয়াটা সম্ভব হতো না এই সমস্ত দেশে। সেই জন্যই নাকি মোহনবাগান খেলোয়াড়রা খেলতে যাননি। কিন্তু মোহনবাগান খেলোয়াড়রা খেলতে যান বা না যান, মোহনবাগান সমর্থকদের মধ্যে, বিশেষ করে ফ্যান ক্লাবগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মোহনবাগান আল্ট্রাস রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এবং তারা বলছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করা এবং ইরানে তারা যে যায়নি সেই বিষয়টি প্রকাশ্যে আনা। তাদের দাবি যে মোহনবাগান আল্ট্রাস এবং অন্যান্য ফ্যান ক্লাবগুলোর দাবি যে মোহনবাগানের ম্যানেজমেন্টকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং তাদের পদত্যাগ করতে হবে। উল্লেখযোগ্য যে মোহনবাগান যে ইরানে যায়নি এই সিদ্ধান্তটি মোহনবাগান নিয়েছে না মোহনবাগান সুপার জায়ান্টস নিয়েছে তাই নিয়ে খানিকটা সন্দেহের অবকাশ রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন
এবং তিনি যদি সিদ্ধান্ত নেন যে সেক্ষেত্রে ইরানে যাবে না, তাহলে মোহনবাগান কর্তৃপক্ষের কিছুই বলার থাকে না। এই মোহনবাগান ক্লাবে একটা সময় কিন্তু ধীরেন দে, মোহনবাগান ক্লাবের যিনি প্রাণপুরুষ ছিলেন, তিনি বলেছিলেন যদি খেলোয়াড়রা না যান তাহলে 11 জন মালিক খেলবে মোহনবাগান দলের হয়ে, কারণ মোহনবাগান দল কখনো কোনো প্রতিযোগিতা থেকে পালিয়ে যায় না। কিন্তু ACL 2 থেকে মোহনবাগানের এই পশ্চাদপসরণ নিঃসন্দেহে একটি বড় ঘটনা হয়ে রইল। এই ঘটনার জন্য দায়ীকে সে বিষয়ে অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই রীতিমতো গবেষণা শুরু হয়ে গেছে। মোহনবাগান আল্ট্রাস সহ ফ্যান ক্লাবগুলি তারা দাবি জানাচ্ছে যে মোহনবাগানের কর্মকর্তারা খুব জগন্নাথ, তাদের কোনো ক্ষমতা নেই। তাদের ক্ষমতা না থাকার জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তারা ছড়ি ঘোরাচ্ছেন। বিশেষ করে তাদের অভিযোগ বিনয় চোপড়া নামে একজন কর্মকর্তার বিরুদ্ধে, যিনি মোহনবাগানের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন ফুটবল দল সম্পর্কে। মোহনবাগান ফুটবল দলে কোন রকম কর্তৃত্ব নেই সঞ্জয় বসু এবং দেবাশিস দত্তর, এই কথা বলে এই মোহনবাগান আল্ট্রাস দাবি জানিয়েছে যে মোহনবাগান সুপার জায়ান্টস যে খেলতে যাচ্ছে না সেই দায়িত্ব তাদের নিতে হবে, তাদের বোর্ড মিটিং এ সেই বিষয়টি তুলতে হবে। দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে বোর্ড মিটিং এ তারা কথাটি তুলবেন, কিন্তু সেই সঙ্গে তারা বলেছেন 60-70 কোটি টাকা খরচ করে সঞ্জীব গোয়েঙ্কা দল করেন, তাকে এই অভিযোগের আওতায় আনার বাঞ্ছনীয় হচ্ছে না। উল্লেখযোগ্য, সঞ্জীব গোয়েঙ্কা যদি সরে যান তাহলে মোহনবাগান সুপার জায়ান্টসের অবস্থা যে কি হবে তা সহজেই অনুমেয়। সুতরাং মোহনবাগান আল্ট্রাস এবং অন্যান্য ফ্যান ক্লাবগুলি যে দাবি করছে সেই দাবির পিছনে যৌক্তিকতা থাকলেও তারা অনেকটাই বোধহয় খানিকটা শূন্যে ছড়ি ঘোরাচ্ছে বলে মনে করা হচ্ছে এই কারণে, কারণ মোহনবাগান কর্তারা কার্যত মোহনবাগান সুপার জায়ান্টসে কোনো নিয়ন্ত্রণ করে না। সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কা এবং অ্যাসোসিয়েটসের দ্বারা। সুতরাং এক্ষেত্রে মোহনবাগান কর্তাদের সেইভাবে কোনো দোষ নেই, মোহনবাগান কর্তারা এড়িয়ে যাওয়ার দায় নিতে পারেন না। কিন্তু মোহনবাগানের কোনো সাফল্য হলে যখন সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্ত কিংবা সঞ্জয় বসু বলেন, সেই জন্য এই মোহনবাগান আল্ট্রাস অথবা ফ্যান ক্লাবগুলির একটা বিক্ষোভ রয়েছে যে তাই হয়তো ফুটবল দল চালাবার কৃতিত্ব নিচ্ছেন, কিন্তু ইরানে যাওয়ার জন্য, দল না যাওয়ার জন্য তারা কেন দোষের ভাগিদার হবেন না। উল্লেখযোগ্য যে মোহনবাগান আল্ট্রাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে মোহনবাগান এই যে ইরানে খেলতে যায়নি তা ভারতীয় ফুটবলের পক্ষে যথেষ্ট ক্ষতির কারণ হয়েছে। ACL 2 থেকে মোহনবাগান দলটিকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং মোহনবাগান দল সম্পর্কে জানানো হয়েছে যে মোহনবাগান দল ACL 2 তে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ মোহনবাগানের যে অতীতের খেলাগুলো হয়েছে সেই খেলাগুলিকে উপহাস করে দেওয়া হয়েছে। অর্থাৎ মোহনবাগান বড় শাস্তির মুখে পড়তে চলেছে AFC দ্বারা, তা বলে দেবার অপেক্ষা রাখে না। ভারতীয় ফুটবল ফেডারেশনও শাস্তির কবলে পড়তে পারে, কারণ মোহনবাগান ভারতীয় ফুটবল ফেডারেশনের অঙ্গীভূত একটি ক্লাব। সুতরাং বলাই যায় না AFC কি সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু ইতিমধ্যে মোহনবাগান আল্ট্রাস এবং মোহনবাগানের ফ্যান ক্লাবগুলির অভিযোগ যে মোহনবাগান বেশ কিছু টুর্নামেন্টে খেলে না, মোহনবাগান লিগে তারা কলকাতা লিগে দ্বিতীয় সারির দল নামায় এবং কোনো সময় বিপক্ষ দলকে ওয়াকওভার দেয়। তাদের অভিযোগ যে তারা খেলা দেখতে পাচ্ছেন না এবং মোহনবাগান দলটি কাপুরুষ আখ্যা পাচ্ছে। উল্লেখযোগ্য, সোফিয়ান আল্ট্রাস নামে একটি ফ্যান ক্লাব ইরানে যাদের সাথে মোহনবাগানের খেলা ছিল, সোফিয়ান আল্ট্রাস একটি লিফলেট ছেড়েছে। সেই লিফলেটে তারা বলেছে যে কাপুরুষদের কোনো অধিকার নেই আমাদের ক্লাবে প্রবেশ করার, অর্থাৎ মোহনবাগানকে কাপুরুষ বলা হয়েছে। মোহনবাগান আল্ট্রাসের অভিযোগ এইখানটাতেই এবং ফ্যান ক্লাবগুলির অভিযোগ এইখানটাতেই মোহনবাগানকে তারা মায়ের মতো সম্মান করেন, সে মায়ের অসম্মান তারা দেখতে পাচ্ছেন না। এই কথা জানিয়ে তারা সঞ্জয় বসু এবং দেবাশিস দত্তর পদত্যাগ দাবি করেছেন, কিন্তু তারা একবারও সঞ্জীব গোয়েঙ্কার কথা বলেননি। সঞ্জীব গোয়েঙ্কা, যিনি মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার, তিনি কিন্তু নিশ্চুপ ব্যাপারটিতে রীতিমতো জল ঘোলা হচ্ছে। এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে, দিমিত্রি পেত্রাতোস এবং জিমি ম্যাকলোরেন এবং অবশ্যই জেসন কামিংস ভিলেনে পরিণত হয়েছেন। আইএফ শিল্ডে তারা খেলবেন, আইএফ শিল্ডে তারা মাঠে নামলে বু হবে কিনা, অর্থাৎ তাদের গো ব্যাক ধ্বনি উঠবে কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ রয়েছে। আগামীকাল গোকুলাম এফসির বিরুদ্ধে মোহনবাগানের খেলা কিশোর ভারতী স্টেডিয়ামে, সেই খেলায় প্রচুর পুলিশ মোতায়েন করতে হবে, কারণ মোহনবাগান সমর্থকরা অবশ্যই ছেড়ে কথা বলবে না তাদের দলের খেলোয়াড়দের। তাদের দলের খেলোয়াড়রা ইরানে যেতে চাননি এমন একটি অভিযোগ উঠেছে। মোহনবাগানের কর্মকর্তারা বলেছে ইরানে যদি খেলোয়াড়রা না যেতে চান তারা কি করতে পারেন, কারণ খেলোয়াড়দের নিরাপত্তার দিকটি সব থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য। সব থেকে বড় কথা,
যে ইরানে যুদ্ধকালীন পরিস্থিতিতে মোহনবাগান দলটি না যাওয়ার পেছনে যে যুক্তিসম্মত কিছু কারণ আছে সে বিষয়ে বলে দেবার অপেক্ষা রাখে না। পরপর 2 বছর মোহনবাগান দল অবশ্য ইরানে গেল না। ইরানে যুদ্ধকালীন পরিস্থিতিতে এএফসি যখন খেলা দিয়েছে তখন কেন গোড়াতেই তার ব্যাপারে প্রতিবাদ যারা হলো না তাই নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবং মোহনবাগানের প্রতিনিধি যারা ছিলেন তারা কেন ফিক্সচার যখন হয় তখন ইরানে খেলা না খেলার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন না। খেলা শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করার পর তারা কেন এরকম একটি সিদ্ধান্ত নিলেন তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। তাই মোহনবাগানে এখন নৈরাজ্য এবং ডামাডোল। মোহনবাগানের এই ডামাডোল অবশ্যই কেটে যাবে, কিন্তু কেটে গেলেও একটা বিশ্বাসীনতার জায়গা তৈরি হলো। বিশ্বাসীনতা হলো ফ্যান ক্লাবগুলোর সঙ্গে মোহনবাগান ক্লাবে। সেই বিশ্বাসীনতার জায়গাটা কিভাবে সামলাবেন তা স্থির করতে হবে মোহনবাগান কর্তাদের।